সেদিন এক্স আমাকে ফোনে বলছে, কি গো তুমি আমাকে কি ভুলে গেলে নাকি? আমি বলি, চান করতে গেলে গামছা নিয়ে যেতে ভুলে যাই, ডিম ভাজতে গেলে তেল দিতে ভুলে যাই, চা করতে গেলে চিনি দিতে ভুলে যাই, আর তুই কে? মেয়াদের কান্না। মির্দা, আসসালামু আলাইকুম। দণ্ডবোধ, প্রণাম সবাইকেই করিগর নমস্কার। আমি শক্তিপদ ধীবর। তো বিবাহিত দাদা ভাইদের জন্য ছোট্ট একটা টিপস। বউয়ের সাথে ঝগড়া হবার পর বউ যদি কোনো রকমেই কথা না বলে, তাহলে কোনো কথা না ভাবিয়ে সোজা রান্নাঘরে চলে যান। যত বোতল ডিব্বা কৌটো আছে ওই ঢাকনাগুলো আচ্ছা করে টাইট করে আটাই দেন, দিয়ে মজা দেখুন। সেদিন এক্স আমাকে ফোনে বলছে, কি গো তুমি আমাকে কি ভুলে গেলে নাকি? আমি বলি, চান করতে গেলে গামছা নিয়ে যেতে ভুলে যাই, ডিম ভাজতে গেলে তেল দিতে ভুলে যাই, চা করতে গেলে চিনি দিতে ভুলে যাই, আর তুই কে? মেয়াদের কান্না দেখে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন নাই যতক্ষণ না পর্যন্ত নাক দিয়ে শিকনি বেরিয়ে। সেদিনে সাত সকালে হাবলা দেখি বাঁ হাতে একটা চেনাচুরের প্যাকেট আর ডান হাতে একটা ভাঁড়ে করে এক ভাঁড়কে নিয়ে যাচ্ছে। আমার একটু কৌতূহল হইল, পেছু পেছু গেলাম, দেখলাম একদম শটাং ডাক্তারখানায় ঢুকে গেল। ডাক্তার বলে, কিরে সাত সকালে কি ব্যাপার? হাবলা বললে, কেন? আপনি যে বললেন সকালে পায়খানা করে নিয়ে আসবি, টেস্ট করিব, ভুলে গেলেন? বলো, হ হ মনে পড়েছে। তো ওই চেনাচুরের প্যাকেটটা কি হবে? হাবলা বলে, দেখুন ডাক্তারবাবু, সাত সকালে আপনি আমার পায়খানাটা টেস্ট করবেন বলে শুধু মুখেই করবেন, তাই বলি এক প্যাকেট চেনাচুরও নিয়ে যায়। তো একটা ছেলে মোবাইলের দোকানে যাই বলছে, এই তুমি যে বললে 3 মাস মোবাইলটার কিছু হবে নাই। দোকানদার বলে, কেন কি হয়েছে? কি হয়েছে? চুরি হয়ে গেছে। দাদা রাতে খাবার সময় বৌদিকে বলছে, তাহলে তুমি কি বলছো রুটিগুলো মোটা হয় নাই? বৌদি বলছে, হ্যাঁ, ওই বাইরে যাইয়ে বার্গার খাবার বলা এত বড় হাঁটা করে খাইতে পারো, আর ঘরে রুটিটি পাতলা চাই আর বউটিও পাতলা চাই। আচ্ছা, প্রেস্টিজ কাকে বলে জানেন? যার সিংহ রাশি হওয়া সত্ত্বেও ওর বউ ওকে ডাকে ছুঁচা কুথাকা। তো সেদিনে হাবলা পরকিয়া করতে যাই আর পার্কে ধরা পড়ে গেছে। পুলিশ বলছে, ওই বল এটা তোর কে বটে? হাবলা বলে, এটা আমার খুড়তো বউ। এবার টুকুন অন্য ঘটনা ঘটবে। বুড়া পাঁঠা ছাগলের গায়ে বটকা বটকা গন্ধ। গায়ে গঞ্জে যারা আছেন তারা সবাই জানেন, তাতে নাই কোনো সন্দেহ। তো 3 বন্ধুর প্রতিযোগিতা হয়েছে শুরু, যে পাঁঠা ছাগলটার ঘরে বেশিক্ষণ থাকতে পারবে তাকেই মানা হবে গুরু। প্রথমে কেবলা গেল পাঁঠা ছাগলটার ঘরে, বেশিক্ষণ টেকতে না পারিয়ে ঘুরে আইলে 10 মিনিট পরে। মাঝখানেতে ভুড়কা গেল, বেশিক্ষণ টেকতে না পারিয়ে 20 মিনিট পরেই ঘুরে আইল। হাবলা গেল সবার শেষে, কিন্তু 10 মিনিট গেল, 20 মিনিট গেল, আধ ঘন্টা গেল পেরাই। হাবলা তো আসার কোনো নামগন্ধই নাই, দেখি পাঁঠা ছাগলটাই চলে আইলো পেরে।